বন্ধুরা আর একটা ভালো জিনিস তৈরি করে দেখাবো, ডাল দুধ লাউ খাড়া। তো এটা আমরা লাউ খাড়া বলে থাকি। এটা একটা হ্যাঁ, তো তার সঙ্গে ডাল দিয়ে দেবো। আর আমরা তো আজ নিরামিষ, তো নিরামিষে পেঁয়াজটা ইউজ করবো না। যারা পছন্দ পেঁয়াজ ইউজ করতে পারেন। তো তার জন্য পরিমাণ মতো তেজপাতা, পাঁচ ফোড়ন, জিরা, লঙ্কা, বাদবাকি আইটেমগুলো নিয়ে নিয়েছি। তো আদাটাও নিয়েছি, আদা আর গোটা তিনেক নিয়েছি এলাচ। তো আদাটা বেটে নেবো প্রথমে, আর পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ আর সয়াবিনও দেবো সঙ্গে, হলুদ লঙ্কা তো আছেই। তো এগুলো দিয়ে আজকে বানাবো ডাল খাড়া, যাকে বলে, বা ডাল লাউ খাড়া যেটা বলতে পারেন আপনারা। তো এটা দিয়ে বানাবো, ডালটা বানাবো একটা অন্য অন্য স্টাইলে বানাবো। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে সয়াবিন বড়িগুলো ভেজে নেব। এগুলো ভালো করে ভেজে নেব। তো আজকে বানাবো ডাল খাড়া। ভেজে নিয়ে এগুলো আগে দেখাচ্ছি। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো এর মধ্যে এবারে খাড়াগুলো ভেজে নেব। যেটা লাউ খাড়া, লাউ খাড়ার সঙ্গে আলু দিয়েছি। যাদের আলু পছন্দ না, আলু দেবেন না। এবারে প্রয়োজন মতো হলুদ, স্বাদ অনুসার যতটা লাগে, আর স্বাদ অনুসার লবণ। ব্যাস, এবার দিয়ে এটাকে ভালো করে একটু ভালো করে করে নেব, কষিয়ে নেবো। আগে দেখতে থাকুন। হ্যাঁ, বন্ধুরা, এই খাড়া আর আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডাল চাপিয়ে দিয়েছি। ডালটা ভালো করে একটু ভেজে নেবো প্রথমে। অনেকে ভাজেন না, ডাইরেক্ট সিদ্ধ করতে, এমনি জল দিয়ে সিদ্ধ করে নেন, যার যেটা পছন্দ। তো আমাদের গ্রামের স্টাইলে গ্রামে ওরা করছে। তো ডালটা ভালো করে প্রথমে ভেজে নিই। বন্ধুরা, এবারে ওই ভাজাগুলো ছিল যেগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছিলাম, যেগুলো সেগুলো দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে যাক, এরপর লাস্টে ছোঁকাটা দেখাবো। এগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক, লাস্টে ভালো করে ছুঁকে দেখাবো। বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা নামিয়ে নেব। এটা ভাবে নামিয়ে নেব। নামিয়ে নিই, আগে দেখাচ্ছি। বন্ধুরা, এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমরা এই তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এবারে ফোড়ন দেবো। ডালে ফোড়ন দেওয়ার জন্য লঙ্কা দিয়ে দেবো। নাড়ি দাও, ওটা ফন্তিতে একটু নাড়ি দাও, নাড়িতে পুড়ে যাবো। হ্যাঁ, আমি তো দুধ থেকে নিচ্ছি। এবারে বাদ বাকি মশলাগুলো দেবো, যেমন তেজপাতা, পাঁচ ফোড়ন, জিরা, সব একসাথে ঢেলে দিচ্ছি। আমরা জিরাটা শাহি ইউজ করেছি, নর্মাল জিরা হবে। তো শাহি জিরার সেন্ট একটা আলাদা হয়, যারা জানেন ভালো। অনেকেই জানেন শাহি জিরা একটা আলাদা এসে ইউজ করা হয়। ওটা ভালো করে ফোড়ন দিয়ে দাও। এবারে একটু আদা আর থেতো করা, একটু আদা ভালো করে নিয়ে নিয়েছি, আদাটা দিয়ে দেবো। আদা আর এলাচ, থেতো করা এলাচ দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। এগুলো থেতো করে নিয়েছি, স্বাদের জন্য নিয়েছি। একটু নিরামিষ, যারা পেঁয়াজ ব্যবহার করতে চান করতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। নিরামিষের উপরে আমরা তার পেঁয়াজ ব্যবহার করতে পারি না। যারা জানেন নিরামিষ খাওয়া, তাদের জন্য বলছি। যারা মাংস, রসুন, আদা রসুন ছাড়া খান না, তারা পেঁয়াজ ব্যবহার করবেন। আমাদের বিনা পেঁয়াজে ডালটা সম্ভব। দাও, এবারে এটা দিয়ে দেবো ডালটা। হ্যাঁ, ডালটা দিয়ে দেবো। ব্যাস, এবারে ভালো করে এটা ফোটাবো। এবারে স্বাদ অনুযায়ী হলুদ, যতটা প্রয়োজন হলুদ, এবং লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুসার, আপনার কম খান কম দেবেন, বেশি খান বেশি দেবেন, এতে কোনো রকম রিকমেন্ড নেই। এবার ভালো করে নাড়িয়ে দেবো। হয়ে গেল।
আগে দেখাচ্ছি, ফুট এসে যাক তারপর দেখাবো। বন্ধুরা এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। বাড়িতে ট্রাই করো, খাড়া ডাল ট্রাই করে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ঠিক এইভাবে হয়ে যাবে। এবার ফুট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।